কক্সবাজারের কিং দাবি করা তরুণ ইয়াবা কারবারি মিনহাজের আছে চোরাই বাইকের কারবার। চোরাই বাইক কারবারে প্রধান সহযোগী ফয়সাল মোবারক তরুণীদের ফ্রিতে বাইক দিয়ে বানান লেডি বাইকার। ভাই ইয়াবা ডিলার মিজানের মাধ্যমে পা রাখেন ইয়াবা সাম্রাজ্যে। বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে খান মাইনুদ্দিন ও মোহাম্মদ নাজিম শফিকের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। সম্প্রতি কক্সবাজারের তরুণ মিনহাজ আব্রাহাম ওরফে মিনাইয়াকে নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব প্রকাশ করে অগ্রযাত্রা। প্রথম পর্বের প্রতিবেদনটিতে তুলে ধরা হয় মুদি দোকানির ছেলে মিনাইয়ার রাজকীয় চলাফেরা এবং মাদক কারবারের তথ্য। প্রথম পর্বের প্রতিবেদনটি অগ্রযাত্রার অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশের পর ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ভিডিও প্রতিবেদনটি ইতোমধ্যে দেখে ফেলেছেন প্রায় 1/2 কোটি মানুষ। এরই ধারাবাহিকতায় কক্সবাজার থেকে স্থানীয় অনেকেই অগ্রযাত্রাকে নানাবিধ তথ্য জানিয়েছেন মিনহাজ নামের এই তরুণ সম্পর্কে। নতুন পাওয়া তথ্যে জানা গেছে কৌশলে কতিপয় লেডি বাইকারদের মাধ্যমে সারা দেশের বিভিন্ন জেলায় মাদক কারবারের পাশাপাশি চোরাই বাইক ও গাড়ির ব্যবসা রয়েছে মিনহাজ ওরফে মিনাইয়ার। সূত্রের দেয়া তথ্যানুযায়ী ফয়সাল মোবারক নামে কক্সবাজারের টেকপাড়ার আরেক তরুণের সাথে মিলে দেশের বিভিন্ন স্থান থেকে চুরি ছিনতাই হওয়া এবং ভারত থেকে অবৈধ পথে আসা বর্ডার ক্রস বাইকের সিন্ডিকেট ব্যবসা করছে মিনহাজ ও ফয়সাল। মিনহাজের চোরাই বাইক সিন্ডিকেটের সহযোগী ফয়সাল মোবারক একবার চোরাই বাইক সহ কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক হলেও বরাবরের মতনই ধরছোঁয়ার বাইরে থেকে যায় মিনহাজ। টেকপাড়ায় মিনহাজের বাড়ির আশেপাশের কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে অগ্রযাত্রাকে জানিয়েছেন প্রায় সময়ই মিনহাজ ও ফয়সাল কক্সবাজারের টেকপাড়ায় অবস্থিত মিনহাজের বাড়িতে 3 থেকে 4টি করে বাইক নিয়ে আসে। কয়েকদিন পর সেসব বাইক দেখা যায় না। শুধু তাই নয়, মিনহাজ সেসব চোরাই বাইককে মডিফাই করে তুলনামূলক কম মূল্যে বিক্রি করেন। আর তার গ্যাংয়ের অনেক লেডি বাইকারকে ফ্রিতেও বাইক উপহার দিয়েছেন এমন তথ্যও রয়েছে। মিনহাজ ও ফয়সাল এসব চোরাই বাইক সংগ্রহ করেন দেশের বিভিন্ন বাইক চোর চক্র, ডাকাত চক্র এবং সিলেটের বিভিন্ন সীমান্তের চোরা কারবারিদের কাছ থেকে। আর এই চোরাই বাইকের কারবার থেকে মিনহাজের অবৈধ উপার্জনের বড় একটি অংশ আসে। এছাড়া স্থানীয় সূত্র ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানা গেছে কয়েক বছর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে গোলাগুলিতে নিহত মিনহাজের আপন দুলাভাই কক্সবাজারের অন্যতম শীর্ষ মাদক কারবারি মিজানের হাত ধরে কক্সবাজার সিটি কলেজে উচ্চ মাধ্যমিকে পড়ুয়া অবস্থায় মাদক কারবারে জড়ান মিনহাজ। বর্তমানে হোসেন নামে কক্সবাজারের শীর্ষ আরেক মাদক কারবারির কাছ থেকে ইয়াবার সাপ্লাই নিচ্ছেন তিনি। আর বর্তমানে লেডি বাইকারদের একটি গ্রুপের মাধ্যমে ইয়াবা কারবারকে ব্যতিক্রমধর্মী পর্যায়ে নিয়ে গেছেন মিনহাজ। এ ব্যাপারে মিনহাজ ব্যবহার করেন এই লেডি বাইকারদের। আর নিজের চোরাই বাইকের ভান্ডার থেকেই কয়েকজন বাইক লাভার তরুণীকে ফ্রিতে বাইক দিয়ে লেডি বাইকার বানিয়েছেন তিনি। মুদি দোকানের ছেলে হয়েও রাজকীয়ভাবে চলা মিনহাজ তার শক্তিশালী গ্যাং সিন্ডিকেট, নেটওয়ার্কিং, ধুরন্ধর বুদ্ধিমত্তা সহ বিভিন্ন কারণে বরাবরই অপরাধের নিয়ন্ত্রক হয়েও ধরছোঁয়ার বাইরে থাকেন বলে জানিয়েছে মিনহাজেরই ঘনিষ্ঠ একটি সূত্র। দ্বিতীয় পর্বে উল্লেখিত এসব বিষয়ে জানতে মিনহাজকে কল করা হলে তিনি নিজেকে কক্সবাজারের কিং দাবি করে অগ্রযাত্রাকে বলেন, আমি কক্সবাজারের কিং, আমার মাফিয়া গ্রুপ আছে ঠিক, তবে আমি মাদক কারবার করেছি এমন কোনো প্রমাণ নেই। আমার ফেস ভ্যালু প্রচুর, অলিতে গলিতে সবাই আমাকে চিনে। আমি ইয়াবা কারবার করি এর কোনো প্রমাণ দিতে পারবেন না। শুধু তাই নয়, নিজেকে মাফিয়া এবং খুনি পরিচয় দিয়ে মিনহাজ আরও বলেন, আপনাদের অফিস আমাদের মাফিয়া গ্যাংয়ের লোকজন খুঁজছে। আমি কিন্তু মার্ডার করেছি, আমি ভয়ঙ্কর, আমাকে মাফিয়া বানিয়ে নিউজ করেন, মাদকের সাথে আমাকে জড়াবেন না, এসব বলেন মিনহাজ। ওদিকে মিনহাজ ওরফে মিনাইয়াকে নিয়ে অগ্রযাত্রার সংবাদ ভাইরাল হবার পর মিনহাজের গ্যাংয়ের অন্তত 62 জন তরুণী অগ্রযাত্রার অফিসে কল করে মিনহাজের ব্যাপারে নিউজ না করতে নানাবিধ অনুনয় বিনয় করতে থাকেন। এর মধ্যে বেশ কয়েকজন লেডি বাইকারও রয়েছেন। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 3য় পর্বে আমরা তুলে ধরব মিনহাজ ও তার ঢাকার সহযোগী মাদক কারবারি জাউরা শুভর মাদক কারবারের তথ্য। একই সাথে থাকবে লেডি বাইকারদের কিভাবে মাদক কারবারে ব্যবহার করেন মিনহাজ, সেসব তথ্য। চোখ রাখুন অগ্রযাত্রায়।